হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি মশলা করার জন্য পেঁয়াজ, রসুন, আদা আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, তার কিছুটা আমি পেস্টের জন্য দিয়ে দেবো আর কিছুটা আমি কষানোর সময় ব্যবহার করব। আর দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে এটা পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি মাংসটাও পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ফ্যাটানো টক দই, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো অল্প ঘি, অল্প সাদা তেল। আর পেস্ট করা মশলা থেকে কিছুটা মশলা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তোমাদের হাতে টাইম থাকলে 2-2.5 ঘন্টা রেখে দেবে, তাহলে আরও ভালো হবে। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, এটা এবার আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। যারা নতুন বিরিয়ানি করবে তাদের জন্য একটা ছোট্ট টিপস, আগে চালটা ধুয়ে তারপরে ভেজাবে, কারণ ভেজানোর পর কিন্তু চালটা নরম হয়ে যায়, পরে ধুলে কিন্তু চালটা ভেঙে যাবে। এদিকে আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর কয়েকটা তেজপাতা। জলটা যখন ফুটবে তখন এ পর্যায়ে দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে ভাতের মধ্যে ঠিকঠাকভাবে হয়ে যায়, কারণ নুনটা ঠিকঠাকভাবে দিলে না বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। নুনটা কম হলে কিন্তু বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। আমি যখন দমে বসাবো তখন অল্প নুন দিলেই কিন্তু আমার হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, কারণ এখানে আমি করে নেব ব্রেস্তাটা ভেজে নেব আর আলুটা ভেজে নেব। ব্রেস্তার জন্য দেখো আমি পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার ভাতটাও কিন্তু বেশ টকবক করে ফুটছে, ভাতের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভাতটা বেশি না হয়ে যায়। যারা নতুন বিরিয়ানি করবে তাদের জন্য আরও একটা ছোট্ট টিপস, আগে ভাত করে নেবে, তারপরে কিন্তু মাংসটা রেডি করবে, দুটো একসঙ্গে করতে যাবে না। দেখো এদিকে আমার বেরেস্তাটাও কিন্তু প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেব। দেখো একদম লাল লাল করে একদম ঠিকঠাকভাবে আমি বেরেস্তাটা ভেজে নামিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, এখানে কিন্তু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলু আমি ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবে এবং নুন তো অবশ্যই দেবে, ফুড কালার ব্যবহার করলে ফুড কালার দেবে, ফুড কালার ব্যবহার না করলে হলুদ দেবে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দেব। আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলা, দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ টাইম নিয়ে ঢেকে ঢেকে আমি কষাবো মাংসটাকে। এবার এদিকে আমি ভাতটাও কিন্তু নামিয়ে গামলার মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি, দেখো কতটা সুন্দর ভাত হয়েছে। এদিকে মাংসটা প্রায় কিন্তু হয়ে এসছে আমার। দেখো মাংস রান্না কিন্তু হয়ে গেছে, এবার চলো আমরা বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য সাজিয়ে ফেলি। প্রথমে একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কেওড়া ওয়াটার আর দেব 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, দিয়ে এটা মিশিয়ে রাখবো। এবার আমরা যে হাঁড়িতে দমে বসাবো সেই হাঁড়িতে প্রথমে একটু ঘি দিয়েছি, তারপরে আলু দিয়েছি, তারপরে মাংস দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা,
তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভাত। ভাতটা যখন দেবে অবশ্যই আস্তে আস্তে বেশ চারিদিকে ছড়িয়ে দেবে, তা না হলে কিন্তু ভাতটা ভেঙে যাবে। এর উপরে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর সেই দুধের মধ্যে কেওড়া ওয়াটার আর মিঠা আতর দিয়ে দিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো ব্রেস্তা, ঘি, আবার এর উপর মাংস দিয়ে দেব, তার উপরে দিয়ে দেবো ভাত, দিয়ে সেমভাবে আবার সুন্দরভাবে সাজিয়ে নেব। বিরিয়ানি মশলা, লবণ, দিয়ে দেবো ঘি, ব্রেস্তা আর দুধের মধ্যে কেওড়া ওয়াটার মিঠা আতরের সেই মিশ্রণটি দিয়ে বেশ ভালো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে 30 থেকে 40 মিনিট আমি দমে রাখবো। দেখো 30 থেকে 40 মিনিট পর আমি দমে থেকে নামিয়ে দিয়েছি। বেশ খুব সুন্দর একদম বাড়ি মমো করছে বিরিয়ানির সেন্টে। তোমরা একবার হলো এরকমভাবে বাড়িতে তৈরি করে খাও, দেখবে বাইরে বিরিয়ানি খাওয়া ভুলে যাবে, সেই টেস্টি হয়। সত্যি বলছি বন্ধুরা, একবার হলো এরকম ট্রাই করো, দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে? তো দেখো এখানে আমি সাজিয়ে দিচ্ছি, আমি আমার ছেলেকে সাজিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে ভীষণই পছন্দ করে বিরিয়ানি, আমিও ভীষণ পছন্দ করি। আমার ছেলের মতো যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের মায়েদের বলবো অবশ্যই এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দাও, দেখবে বিরিয়ানি তো খাবে পেট পুরে, একদম চেটে পুটে খেয়ে নেবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।